এত চঞ্চলতা হলে গান শোনা যাবে না, গান শোনার থেকে না শোনাই ভালো। গান চঞ্চল হবে না, বসে চুপচাপ শুনুন। হঠাৎ করে মনে হলো আমি একটু উঠে যাবেন, নিজে যাবেন, 10টা লোককে সঙ্গে নিয়ে যাবেন না। চঞ্চলতা কম করে ধৈর্য ধরুন, কীর্তনে ধৈর্য ধরতে হয়। নায়েব মশাই এসছেন, নায়েব মশাই এসে বলছে, বাড়ির লোকেদের জিজ্ঞেস করছেন, এই গিন্নিমা কই? হ্যাঁ, আরে প্রসাদ, আমি প্রসাদ, সারা প্রসাদ খুঁজেছি। ও ঠাকুর, গিন্নিমা ঠাকুর ঘরে? এই মদন ঠাকুর ঘরে নাকি? বলে ঠাকুর ঘরে আছে। নায়েব মশাই গিয়েছে ঠাকুর ঘরে, দেখছে ঠাকুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কান পেতে শুনছি নায়েব মশাই কি জিমা সত্যি আছে নাকি? ও গিন্নিমা, সারা তো পাওয়া যায় না। বাবা, কর্তা মশাই মরে যাওয়ার পর থেকে, বেধবা হওয়ার পর একেবারে যেন গৌর ভক্তি করে উতলে উঠেছে। সারাদিন গৌরের নাম নিয়ে কাটাচ্ছে আমার গিন্নিমা। ও গিন্নিমা, আরে তাড়াতাড়ি বাইরে আসুন, আরে খাতাপত্তর হিসেব সব বুঝে নিন। গিন্নিমা, ও গিন্নিমা। গিন্নিমা তো ভেতরে গৌর প্রেমে পাগল বাবা। নায়েব মশাই এসছে বলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, দরজা খুলেছে। ও নায়েব মশাই, কখন থেকে ডাকছে গিন্নিমা। তুমি কি পাগল হয়ে গেলে নাকি গৌর প্রেমে? বুঝে নাও, বুঝে নাও, হিসেব পত্র বুঝে নাও। নকল তো লোকের কাছে তো বলে বেড়াবে নায়েব মশাই ঠকিয়ে সব টাকা পয়সা নিয়ে গেল। আগে হিসেব পত্র বুঝে নাও, আগে জমিদারিটা সারো। আগে আমাদের জমিদার মশাই চলে গেছেন, এত বড় জমিদারি সামলানোর দায়িত্ব তো আপনার। আপনি যদি এভাবে গৌর প্রেমে পাগল হয়ে যান তাহলে কি হবেটা কি? হিসেব পত্র বুঝে নিন গিন্নিমা। আচ্ছা ঠিক আছে, বলুন কি হয়েছে, কি সমস্যা? শুনুন, আমাদের জমিদার মশাই বড্ড শৌখিন মানুষ ছিলেন। এই কৃষ্ণনগরে এত বড় মহল থাকার পরেও, এত বড় জায়গা জমি সম্পত্তি থাকার পরেও তিনি বীরভূম জেলায় একটা গ্রাম কিনে বসে আছেন। আপনি কি জানতেন? হ্যাঁ, কপাল, ওই শিউড়ি আছে না, শিউড়ি, হ্যাঁ, এখান থেকে শিউড়ি কত কিলোমিটার? হ্যাঁ 32, 42, তাহলে 42 কিলোমিটার এখান থেকে। এটা তো হযরতপুর থেকে 42, কৃষ্ণনগর থেকে তো নয়, আরো বেশি হবে। বলে শিউড়ির কাছে ওই বীরভূম জেলায় আমাদের জমিদার মশাই একটা গ্রাম কিনে রেখে দিয়েছেন। সেই গ্রামটার নাম হচ্ছে কৈড্ডা। কৈড্ডা জানেন? কৈড্ডা গ্রাম আছে না? হ্যাঁ, ওই বীরভূমের কৈড্ডা গ্রামটা আমাদের জমিদার মশাই কিনে রেখে দিয়েছে। এবার দেখুন, এবার কিনে তো রেখে দিয়েছেন, এতদিন আমরা হিসেব পত্র করতাম না। তো হিসেবের খাতা মেলাতে গিয়ে দেখি সব গ্রামের খাজনা এসে হাজির হয়েছে। তিন বছর ধরে এই কৈড্ডা গ্রামের কোনো খাজনা কিন্তু আমাদের জমা হয়নি। 3 বছর। হ্যাঁ, হিসাব মিলছে না তো? কত লাখ টাকার ক্ষতি হয়েছে আপনি জানেন? ওই একটা গ্রাম যদি 3 বছর ধরে খাজনা না দেয় তাহলে কতটা ক্ষতি হয়? গিন্নিমা, আমাদের জমিদার মশাই চলে গেছেন, আর এই সুযোগে তারা আরো পেয়ে বসেছে, আর কেউ খাজনা দিতে চায় না। আপনি যদি করুণা করে আমার সঙ্গে একটু চলেন, ওই আপনার বিধবা মুখটা দেখে যদি তাদের মনে একটু দয়া হয় আর তারা যদি খাজনাটা দেন, তাহলে আমরা ইংরেজ আমলে ইংরেজদের ঘরে সেই খাজনাটা মেটাতে পারি। বলুন গিন্নিমা, কি করা যায় আপনি বলুন। না, এটা তো ঠিক নয়। জমিদার গিন্নি বলছে এটা তো ঠিক নয়। একদিন হয়, 2 দিন হয়, 2 মাস হয়, 3 মাস হয়, ঠিক আছে। 3 বছর খাজনা দেয়নি, কিন্তু বিরাট টাকার ক্ষতি। চলুন নায়েব মশাই, কেন খাজনা দেয়নি এটা জানতেই হবে, বীরভূম জেলায় যেতেই হবে। চলুন, আপনি লাঠির ব্যবস্থা করুন, আমি কালকেই বেরোবো। শুভক্ষম সিংহ, এই কালু, এই কালু, এই মদন, কালু মদন কই রে? এই কালু মদন, 50টা লাঠিয়াল জোগাড় কর। হ্যাঁ, 50টা লাঠিয়াল জোগাড় করে কালকেই আমরা বেরিয়ে যাবো বীরভূমের উদ্দেশ্যে। ও মাইরা, পরের দিন সকালবেলায় পালকিতে করে চেপে কৃষ্ণনগরের জমিদার গিন্নি চন্দ্র শশী দেবী কৃষ্ণনগর শহর থেকে বীরভূমের শিউড়ির কাছে কৈড্ডা গ্রামে আসছে। আপনাদের জেলার ঘটনা বাবা, আপনাদের আনন্দ হওয়ার কথা যে আমাদের জেলায় কত কি ঘটে গেছে। এই কৈড্ডা গ্রামে আসছে জমিদার গিন্নি পালকিতে করেছে।
নায়েব মশাই যাচ্ছেন একটা ঘোড়াতে করে চেপে, আর গিন্নিমা পালকিতে করে যাচ্ছেন, আর সামনে সব ওই প্রহরীরা রয়েছেন, লাঠিয়াল রয়েছেন, আর যেসব পালকি বাহকরা যারা পালকি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে তারা জমিদার গিন্নিকে নিয়ে যাচ্ছেন, আর একটা গান গাইতে গাইতে নিয়ে যাচ্ছে, হুম না হুম না হুম না রে হুম না হুম না হুম না হুম না রে হুম না হুম না। আপনাদের গ্রামে পালকি আছে? হযরতপুরে পালকি আছে কি বসায়? আছে পালকি? এখন নাই, আগে ছিল। তা পালকি বাহকরা যখন পালকি বয়ে বয়ে নিয়ে যেত তখন এই রকম গান গাইতো, হুম না হুম না হুম না রে হুম না হুম না হুম না। জমিদার গিন্নি পালকির দরজাটা খুলে বলছে, ও বাবা পালকিটা রাখো। কি হচ্ছে গিন্নিমা? আর পালকি রাখো না। পালকি কি হয়েছে? ও গিন্নিমা, ওই কোন অপরাধ হয়ে গেছে নাকি? এখনো তো কয়েকটা গ্রাম আসেনি, অনেকটা দেরি আছে, বীরভূম জেলা অনেক দেরি। বলে না, আমি ওই জন্য নামাইনি। তোমরা কি গান গাইছো আমাকে একটু শোনাও দেখি। গান? গান আবার কি গাইলে? এই তুই গান গাইছিস? কে গান গাইছে? তুই গান গাইছিস? ও গিন্নিমা, আমরা তো কেউ গান গাইনি। আরে তোমরা যে কি একটা বলছি না, হুম হুম না কি করে বলছিলে? ও ওইটা, ওটা গান নয়। এই যে পালকিটা আমরা বয়ে নিয়ে যাই তো আমাদের কষ্ট হয়, তো তা কষ্ট যাতে মনে না হয় তাই আমরা একটা ছন্দে ছন্দে তালে তালে মিলিয়ে মিলিয়ে যাই, হুম না হুম না হুম না রে হুম না, এটাই আমরা বলি। তখন জমিদার গিন্নি বলছে, শোনো বাবা, অনেক কষ্টের পরে মানব জন্ম পেয়েছো, নিরর্থক শব্দ বলে জীবনটিকে নষ্ট করছো কেন? অর্থহীন শব্দ কারা বলে? পশু পাখিরা বলে। যারা পশু পাখি তারা অর্থহীন শব্দ বলে, কিন্তু মানুষ হয়ে জন্ম নিয়েছো, অর্থহীন শব্দ কেন বলছো? হুন হুনা, এর মধ্যে তো কোনো অর্থ নেই। এই হয়ের জায়গায় যদি তোমরা একটা গ যোগ করে দাও তাহলে দেখবে কত সুন্দর গান হয়ে যায়। ও নাই মশাই, ও নাই মশাই, এই গ্রামের মুখে ঢোকার সময় এত বড় একটা গর্ত কিসে? ওই যে দেখুন গর্ত, এই তো ঢিপি ছিল। হ্যাঁ ঢিপি ছিল তো, ঢিপি ছিল। ঢিপি? ঢিপি গেল কোথায়? হয়তো খাজনা দেওয়ার ভয়ে হ্যাঁ হয়তো গর্ত খুলে রেখেছে। গর্ত খুলে রেখেছে কেন? ও আমরা যাতে আসতে না পারি, ও খাজনা দিতে না হয়। নায়েব মশাই বলছে গ্রামের লোকের একটা গর্ত খুলে রেখে দিয়েছে, যদি আমরা খাজনা দেওয়ার জন্য আসি যাতে গর্তের মধ্যে ডুবে আমরা পড়ে হাত পা ভাঙি আর কি, ওই জন্য গর্ত করে রেখে দিয়েছে। দেখুন নায়েব মশাই, এরকম উল্টো পাল্টা বলা উচিত না। গ্রামে গিয়ে আগে খবরটা তো নিতে হবে, সত্যিকারের তারা কি করেছে না করেছে আমরা আগে যাই, তারপরে আমরা গিয়ে তাদের বিচার করি। এই লাঠিয়ালগুলো কোথায়? লাঠিয়ালগুলো, এই লাঠিয়ালগুলো, এই সব লাঠি নিয়ে ঠিকঠাক করে থাকবি যেন কেউ কোনো গন্ড করতে না পারে। কইড্ডা গ্রামে এসছে। ও মায়েরা বাবারা, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। 50টা লাঠিয়াল আসছে, পালকি ঢুকছে, নায়েব মশাই আসছে, জমিদার গিন্নি আসছে, এই খবরটা যখন কইড্ডা গ্রামের লোকের কাছে ছড়িয়ে পড়েছে, তারা তো হাড়ে হাড়ে জানে যে 3 বছর ধরে আমরা খাজনা দিইনি, আর ভয়ে থাকবে রাস্তার বাইরে, পালা রে পালা রে পালা রে, জমিদার গিন্নি আসছে রে, পালা 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 হয়ে গেছে। জমিদার গিন্নি ঢুকছে, এবার মেরে একবারে খাজনা দেয় করে, পালা রে পালা। ও মাইরা, কইড্ডা গ্রাম লকডাউন হয়ে গেছে। লকডাউনের মানে বোঝো? মায়েরা বলছে বাবা হাড়ে হাড়ে বুঝি, বাবা হাড়ে হাড়ে বুঝি, আবার 2 বছর ধরে পাগল করে দিল, আবার মানে বুঝতে কীর্তন হয়নি 2 বছর। এখানে আবার নাকি আমি শুনলাম 2 বছর কীর্তনও নাকি হয়নি হযরতপুরে। হ্যাঁ 2 বছর কীর্তন বন্ধ ছিল তো, হ্যাঁ করোনার জন্য। তাহলে আমাদের লকডাউন হয়েছে করোনার জন্য, কইড্ডা গ্রাম লকডাউন হয়ে গেছে জমিদার গিন্নির জন্য। সব ছুটে পালিয়েছে, ঘরের মধ্যে তালা দিয়ে ঝুঁচু করে বসে বসে পাবে, এইবার বোধহয় লাঠিয়াল দিয়ে পিটবে এইবার আমার। এবার জমিদার গিন্নি কইড্ডা গ্রামের মাঝখানে এসে বলছে, শোনো গ্রামবাসীগণ, তোমরা বেরিয়ে এসো, তোমাদের সঙ্গে মারপিট করব বলে আমি কৃষ্ণনগর থেকে আসিনি। আমার স্বামী সদ্য মাত্র গত হয়েছেন,
তাই তোমাদের সঙ্গে সলা পরামর্শ করব বলে আমি এসেছি। তোমরা এইভাবে যদি পালিয়ে যাও আমি কথা বলবো কার সঙ্গে? এসো গ্রামবাসীগণ, তোমরা ভেবো না তোমাদের সঙ্গে ঝগড়া মারামারি করার জন্য আসিনি। একটা মহিলা কণ্ঠস্বর, মায়ের কণ্ঠস্বর যদি এভাবে আসে তাহলে গ্রামের লোকরা তো বেরিয়ে আসবে। গ্রামের লোকরা আস্তে 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 করে দরজা খুলে বেরিয়ে এলো। সব জমিদার গিন্নির চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে। জমিদার গিন্নি, আসলে আমরা 3 বছর ধরে খাজনা দিইনি তো, ওই জন্য ভয়ে আমরা পালিয়ে গেছিলাম ঘরের মধ্যে। আপনি যদি আমাদের মারেন, যদি শাসন করেন। তখন জমিদার গিন্নি বলছে, আমি কি সুন্দরবনের বাঘ নাকি যে আমাকে দেখে পালাচ্ছ? তোমরা 3 বছর ধরে খাজনা দাওনি, কেন দাওনি সেটা জানবো বলে এসেছি। তোমরা হয়তো মনে মনে ভাবো তোমাদের কাছ থেকে খাজনা আদায় করে আমরা সব ভোগ করি, তা তো নয়। ইংরেজ সরকার, রাজারা আমাদের উপর দায়িত্ব দিয়েছে কয়েকটা গ্রামের খাজনা আমরা আদায় করি। হয়তো 100টা গ্রামের খাজনা আমরা আদায় করে সেই খাজনার টাকাটা রাজার হাতে দেব। তার থেকে রাজা যেটা আমাদের উপহার স্বরূপ টাকা আমাদের দেবেন, তাতেই আমাদের সংসারটা চলে, তাতেই আমাদের জমিদারি চলে। তাই বলে তোমাদের সঙ্গে মারপিট করব বলে আমি কয়েকটা গ্রামে আসিনি। তোমরা আমার কাছে এসো, বলো 3 বছর ধরে তোমরা খাজনা কেন দাও? এই এই জমিদার গিন্নি ভালো মেয়ে মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে। ভালো মানুষ গো, নইলে গো এরকম করে কেউ কথা বলে? কেউ কথা বলে না। এত সুন্দর সুন্দর বুঝিয়ে করে বলছে, এই তাহলে আমাদের মনের কথা বলাই যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা গিন্নিমা, তাহলে কি আপনি সব কথা শুনবেন? হ্যাঁ বলো, 3 বছর ধরে খাজনা দাওনি? তাহলে খাজনা দিইনি, একটা কারণ হয়েছে, একটা ঘটনা ঘটে গেছে মা। কি ঘটনা? 3 বছর ধরে খাজনা দিইনি, আমাদের যে ফসল কম হয়েছে তার জন্য নয় মা। ফসল অফুরন্ত ফসল হয়েছে, কিন্তু অফুরন্ত ফসল হওয়া সত্ত্বেও আমরা এই পুরো গ্রামবাসীগণ একবেলা না খেয়ে, একবেলা খেয়ে অর্ধেক পেটে 3 বছর আছি, অর্ধেক পেটে আছি। আমরা কাউকে বলিনি। কেন বাবা? এই আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, আস্তে। কেন বাবা 3 বছর অফুরন্ত ধান হওয়ার পরেও তোমরা ফসল দিয়ে আধপেটা খেয়ে আছো কেন? বলে গিন্নিমা, আপনি গ্রামে ঢোকার সময় একটা গর্ত দেখেছেন গ্রামের মুখে? হ্যাঁ, গর্ত একটা দেখলাম তো। এই নায়েব মশাই বলছিল ওখানে নাকি ঢিপি ছিল, ওইখানে আজকে গর্ত হয়ে গেছে। বলে হ্যাঁ, ওই গর্তটার জন্যই আজকে সব হয়েছে। যে ঢিপিটা ছিল ওইটার জন্যই আজকে আমরা 3 বছর ধরে না খেয়ে আছি, একবেলা এক মুঠো খেয়েছি। সে কি ব্যাপার? কেন এই ঢিপির মধ্যে কে ছিল? শুনুন মা, আমাদের ওই পাড়ায় গোয়ালাপাড়া হারান গোয়ালা বলে একটা গোয়ালা আছে। তার এই 10-12টা বড় বড় গরু, তার মধ্যে একটা কালো ধরনের গরু ছিল, খুব তার মিষ্টি দুধ। সেই গরুটা প্রত্যেক দিন রাত্রির বেলা বেরিয়ে যায়, কোথায় যায় কেউ জানে না, সকাল বেলায় করে বাড়ি আসে। তা আমরা গ্রামের লোকরা সন্দেহ প্রকাশ করি যে গরুটা কোথায় যাচ্ছে একা একা। আমরা গরুটার পিছনে পিছনে আমরা ধাওয়া করে গেলাম, গিয়ে দেখলাম কি জানো মা, ওই যে ঢিপিটা, ওই ঢিপিটার উপরে দাঁড়িয়ে গরুটা যখন আছে, তখন গরুর বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে ঢিপির উপর। সর্বনাশ, ঢিপির উপরে গরু দুধ দিচ্ছে কেন? এই কথাটা ভাবতে গিয়ে গ্রামবাসীরা আমরা সবাই কোদাল কুড়ুল নিয়ে ওই ঢিপিটা আমরা খুঁড়তে শুরু করলাম। জানো মা, ওই ঢিপিটা খুঁড়ে কি পাওয়া গেল? কি? মাটির মধ্যে নিদাই গৌর মূর্তি রাখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল, মুরারি গুপ্ত লেখা ছিল। নিদাই গৌরের চরণে পদতলে মুরারি গুপ্তের নাম লেখা ছিল, নাম লেখা ছিল। এই মাটি খুলে নিদাই গৌর বাইরে, মাটি খুলে নিদাই গৌরের মূর্তি পাওয়া গেছে। তার চরণ তলে লেখা আছে দাস মুরারি গুপ্ত। মানে আমরা অনুমান করতে পারি যে এই বিগ্রহ মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌরের বিগ্রহ।
সেই নিতাই গৌরের মাথার উপরে ওই হারান গোয়ালার গরু রোজ রাত্রিরে দুধ দিয়ে আসতো, আমরা খেয়ালই করিনি কোনোদিন। মাটি খুঁড়ে সেই নিতাই গৌরের মূর্তি আমরা উদ্ধার করলাম। আর গ্রামবাসীরা মনে মনে সিদ্ধান্ত নিলাম যে এত বড় ঘটনা যখন আমাদের গ্রামে ঘটেছে, তাহলে সেই নিতাই গৌরের একটা মন্দির করব না? মাটির ভিতর থেকে নিতাই গৌরের মূর্তি পাওয়া গেছে, একটা মন্দির করব না? তাই মা 3 বছর ধরে আমরা আধ পেটা খেয়ে টাকা জমিয়ে 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 আমরা একটা নিতাই গৌরের মূর্তি আর মন্দির তৈরি করতে পেরেছি। এই মন্দিরটা করতে গিয়ে আমরা 3 বছর আপনাদের খাজনা দিতে পারিনি মা। এবার বলো আমরা কি করব? জমিদার গিন্নি বলছে সর্বনাশ, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তোমরা একটা চিঠি লিখতে পারলে না আমাকে? আরে আমার স্বামীকে বলে আমি তো পয়সাটা আমি পাঠিয়ে দিতাম কৃষ্ণনগর থেকে, হ্যাঁ, ওই নিতাই গৌরের মূর্তির মন্দিরের জন্য। তোমরা গ্রামবাসীরা না খেয়ে আধ পেটা খেয়ে তোমরা একটা মন্দির বানাচ্ছ, এটা কি আর কোনো অপরাধের বিষয় বাবা? এটা তো পরম আনন্দের বিষয়। শোনো বাবা, শোনো গ্রামবাসীগণ, এই সবার সামনে আমি জমিদার গিন্নি কথা দিয়ে গেলাম, এই মন্দির যেটা অর্ধেক তৈরি হয়েছে, অর্ধেক তৈরি করতে যা পয়সা লাগবে সব আমার কৃষ্ণনগর থেকে টাকা চলে আসবে, কোনো চিন্তা নেই। আর একটা আমি ঘোষণা করে দিলাম, তোমরা 3 বছর খাজনা দিতে পারোনি, আগামী আরো 3 বছর তোমাদের খাজনা দিতে হবে না, এটাও আজকের আমি ঘোষণা করে গেলাম গ্রামবাসীর সামনে। খুব ভালো ভালো মা, মা গো, ও তোমার নামে জয়ধ্বনি দি গো মা, আমাদের মনের আশা পূর্ণ করেছে। এই জমিদার গিন্নিকে নিয়ে যা, বাগান বাড়িতে নিয়ে চলে যা। সন্ধেবেলায় যখন আরতি হবে, ওই গৌরাঙ্গ আমাদের ওই আছে আমাদের এখানে একজন বাবাজি মহাশয়, হ্যাঁ বাবাজি আছে, ওই বাবাজি আমাদের গৌরাঙ্গের সেবা করে। তা যখন সন্ধেবেলায় আরতি হবে তখন জমিদার গিন্নিকে নিয়ে আসবি। ও মা তুমি কি বিশ্রাম করো, খাবার দাবার তোমার রান্না করতে হবে না, আমরাই পাঠিয়ে দিচ্ছি, আর তুমি সন্ধেবেলায় আমাদের গৌরাঙ্গ নিতাইয়ের আরতি দেখতে আসবে, বেঁচে? ঠিক আছে বলে হ্যাঁ। সেই সেবাইতের নাম ছিল গোপাল দাস বাবাজি। সেই গোপাল দাস বাবাজি তিনি সেবা করতেন নিতাই গৌরে, আর তিনি ওই মন্দিরের দায়িত্বে ছিলেন। এইবার সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমি বিশ্রাম করে আজকের জমিদার গিন্নি সন্ধ্যাবেলায় আজকে আরতি দর্শন করতে এসছে আমার নিতাই গৌরে। চলো 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 আরতি করো, চলো আরতি হবে। মায়েরা, আমি যে লীলাটি আজকের করছি আপনারা যদি মন দিয়ে শোনেন, চোখের সামনে সিনেমা চলবে, কিন্তু বলে দিলাম যদি মন দিয়ে শুনতে পারে। তেলে ভাজা খাবো, পাঁপড় ভাজা খাবো, যেহেতু এই চিন্তা করে যদি বাইরে চলে যান তাহলে সিনেমা সব শেষ। যদি বসে থাকেন আর যদি মন দিয়ে শোনেন, এই লীলাটা এমন একটি লীলা, চোখের সামনে অদৃশ্য সিনেমা তৈরি হবে যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন। এত সুন্দর এই একটি লীলা। আমি এই লীলা সব জায়গায় গাই না, আর খুব বেশি গাই না। যেখানে মনে হয় যে এই ভক্তরা শোনার যোগ্য বা এইখানে গাইলে আমাদের সবার ভালো লাগবে, মন দিয়ে গাইতে পারবো, সেইখানে গাই। তো হযরতপুর আমার খুব পরিচিত আসর, আমি পর 3-4 বছর এখানে গান গেয়ে গিয়েছি। মাঝে হয়তো কিছু কারণের জন্য আসা হয়নি, আবার এবছর এসে হাজির হয়েছে। তাই আপনাদের ভাবলাম আপনাদের দেখে যে আপনাদেরকে এই লীলাটা শোনাই। আপনাদের বীরভূম জেলার লীলা শুনলে আপনাদেরই কত আনন্দ হবে। একবার অদৃশ্য সিনেমা চলবে চোখের সামনে, দেখবেন, ভেবে দেখবেন, মন দিয়ে শুনে দেখুন। চলো জমিদার গিন্নি আসছে, এই জমিদার, এই সামনে বসা, সামনে বসা, এই পয়সা দিতে বলছো, সামনে বসা, সামনে বসা, একদম সামনে বসা। এই বাবাজি আরতি শুরু করুন, এই সন্ধ্যা আরতি শুরু করুন। চলো শুরু করি, চলো মায়েরা সবাই উলুধ্বনি দিও, হাত জোরে করে সবাই বসো, আর একটু নিতাই গৌরের সন্ধ্যা আরতির গান শোনো। আর ওই জমিদার গিন্নি সামনে বসে বসে ওই নিতাই গৌরের আরতি দেখছেন, আর হৃদয়ের মধ্যে, হৃদয়ের মন্দিরে নিতাই গৌরীকে নিয়ে মনে মনে কত স্বপ্ন আছে। এই নিতাই কি আমার কথা বলবে, এই গৌরী কি আমার মা বলে ডাকবে,
ওই নিতাই গৌরের মূর্তির দিকে নয়নে দিয়ে আমার মায়ের নয়ন থেকে অবিরত প্রেমধারা স্নেহধারা বয়ে যায়। ওই নিত্যানন্দের আরতি দেখে, গৌরাঙ্গের আরতি দেখে নিজের বাড়িতে চলে এসেছে। হৃদয় হলো প্রেমে গদ গদ। আস্তে, কথা নয়। মনের মধ্যে সেই নিতাই গৌরের ছবি এঁকে শুধু মনে মনে তার একটাই বাসনা, এই গৌর কি আমার কখনো মা বলে ডাকবে? মন্দিরের মধ্যে দেখলাম আমার নিতাই গৌর দাঁড়িয়ে, ওই নিতাই গৌর কি আমাকে কখনো মা বলে ডাকবে? আমি কি কোনোদিন ওদের মা হতে পারবো? বাড়িতে এসে শুধু নয়নের জলে ভেসে যাচ্ছে। কিবা ঢলো ঢলো কাঁচা, হাত জোরে করুন সবাই, সবাই করজোরে বসো। কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যা। ওগো আমি একা ভুল নাই, ওগো আমি একা ভুলি নাই। এরূপ যে দেখেছে ওগো সেই ভুলেছে, আমি একা যে দেখেছে সেই ভুলেছে, ওগো আমি একা ভুলি। এই গৌর নিতাইকে আমার মা বলে কখনো ডাকবে? এই গৌর নিতাইকে কখনো আমায় মা বলে ডাকবে? সন্তান স্নেহ পাওয়ার জন্য আমার হৃদয় কত আকুল। ওই নিতাই গৌরের মূর্তি দেখে এসে আমার তো হৃদয় পাগল হয়েছে। বলো বলো দিবসে গৌরাঙ্গ আমি কি ক্ষণে দেখিল, আমার বদন ছাড়িতে নাহি পারে, নিরবধি মন চিতবে আকুল। হৃদয় মন্দিরে গৌরাঙ্গের ছবি আঁকতে আঁকতে চন্দ্র শশী দেবী আজ ঘুমিয়ে পড়লেন। যার হৃদয়ে একবার গৌর প্রেমে উদয় হয় তার কি অন্য কোন রূপের দিকে মন যায়? ওই গোরা রূপ মাঝে রাত্রিরে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, চমকে উঠেছে। এখানে কি একটা আলো দেখা যাচ্ছে? মন্দিরের কোণে যেন কি একটা, ঘরের কোণে কি একটা আলো দেখা যাচ্ছে গো। ওটা কিসের আলো? ওই 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 যে ওই যে দেখো একটু কিসের আলো? ঘরের কোণে একটা জ্যোতি দেখতে পাচ্ছে, তীব্র জ্যোতি, কিন্তু চোখ ঝলসে যাচ্ছে না। তার মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে,
ওই জ্যোতি ক্রমে বাড়তে বাড়তে ঘরের মধ্যে সেই জ্যোতি উদ্ভাসিত হলো। আর সেই জ্যোতির মধ্যে থেকে ওই মন্দিরের নিতাই গৌর হাঁটতে হাঁটতে জ্যোতির মধ্যে থেকে বেরিয়ে আসছে। মা গো নিতাই গৌর হরি বল। কে মা গো মা গো নিতা গৌর, তোরা মন্দির থেকে আমার ঘরে তোরা এলি কি করে ঘরের মধ্যে? মা, আমাদের আরতি দর্শন করতে করতে বুকের মধ্যে তোমার মন্দিরের মধ্যে ছবি এঁকেছো। ওই মন্দিরের আরতি দেখতে দেখতে যখনই তুমি মা স্নেহে আমাদেরকে ছেলে বলে ডেকেছো, সেই ক্ষণ থেকে আমরা তোমার ছেলে হয়ে গেছি। মা, মায়ের কোলে ছেলে আসবে না তো ছেলে কোথায় যাবে? তাই এই অর্ধ রজনীতে তোমার কোলে আমরা এসেছি। মা, না না না, এটা সম্ভব হবে কি করে? তোরা আমার ছেলে বাবা। ওরে নিতাই, তুই আমার ছেলে? হ্যাঁ ছেলেই তো। গৌর, তুই আমার ছেলে? হ্যাঁ আমি তো তোমার ছেলেই তো। না 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 না, গৌর নিতাইয়ের আমি মা হতে পারি না। আমি যে বড় পাপিনি, আমি পাপিনি না হলে আমার স্বামী কি আমার ছেড়ে অকালে চলে যায়? আমি বড় পাপিনি। ওরে ওরে নিতাই গৌর, আমি সারা জীবন হয়তো অনেক পাপ করেছি, তাই আমার স্বামীকে হারিয়েছি অকালে। কি বলছো মা, কি বলছো মা? আমাদের পিতা জগন্নাথ মিশ্র অল্পকালে চলে গেছিলেন, সেই থেকে আমাদের মা সচী মাতা তিনি বিধবাই তো ছিলেন। সারা জীবন আমরা বিধবা মায়ের কোলে স্নেহ পেয়ে এসেছি, আর তুমি আমাদের সেই একই মা, বিধবা হয়েই এসেছো। আর তোমাকে আমরা ভালোবাসবো না? আমায় তোরা ভালোবাসবি? আমায় মা বলে ডাকবি? এই তো ডাকছি মা। ওরে নিতাই, ওরে গৌর, আর নিতাই নয়, আর গৌর নয়, খোকা বলো। খোকা বলবো? হ্যাঁ খোকা বলো। খোকা, আচ্ছা তোমার কোলে আমরা বসি মা? আমার কোলে বসবি বাবা? আয়, আচ্ছা আয় আমার কোলে বস বাবা, আমার কোলে বস। এই পাপিনী জীবনটা ধন্য কর বাবা, আমার কোলে বস। আয় বাবা বস। মা, মায়ের কোলে যখন বসেছি ছেলে হয়ে, আমরা যেটা আবদার করব, আমাদের আবদার তুমি রাখবে মা? বলো, বল বাবা কি আবদার, বল বাবা কি আবদার? মা, অনেক বছর ধরে ওই ঢিপির মধ্যে আমরা দুই ভাই বন্দী হয়েছি। অনেক কালের খিদে আমাদের পেটে রয়েছে মা। কেউ আমাদের কখনো কোলে তুলে ছেলে বলে আমাদেরকে কেউ কখনো খাওয়ায়নি মা। বলো মা, আমাদের বড্ড খিদে পেয়েছে, তুমি কাল আমাদেরকে রান্না করে নিজের হাতে তোমরা আমায় খাওয়াবে? বলো মা, আমাদের তুমি খাওয়াবে কিনা বলো? আমার হাতে খাবি বাবা? হ্যাঁ আমার হাতে অন্ন পাবি? হ্যাঁ মা, আমাদের অনেক দিনের খিদে পেট, বলো মা আমাদেরকে খাওয়াবে কিনা? আচ্ছা আচ্ছা ঠিক, কিন্তু আমি খাওয়াবো কি করে? না 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 না, আমি তো পাপিনি, এই পাপির হাত থেকে তোরা খাবি? তোরা যে ভগবান, আমি খাওয়াতে পারবো না, আমি খাওয়াতে পারবো না, তোরা আমায় ক্ষমা কর বাবা, আমি খাওয়াতে পারবো না। না আমাকে আমাদের খাওয়াবে কিনা বলো? না আমি পারবো না। আমাদের খাওয়াবে কিনা বলো? না আমরা পারবো না। আমাকে খাওয়াবে কিনা বলো? না আমি পারবো না। এই বলে নিতাই গৌর ওই শাড়ির আঁচল ধরে টানতে শুরু করলো। বলো খাওয়াবে কিনা? না আমি
পারবো না, বলো খাওয়াবে কিনা। এই তর্ক করতে করতে ওই চন্দ্র শশী দেবীর আঁচল, শাড়ির আঁচল ছিন্ন হইল, শাড়ির আঁচল ছিন্ন হইল, সঙ্গে সঙ্গে চন্দ্র শশী দেবীর নিদ্রা ভঙ্গ হইল, ভঙ্গ হইল। চমকে উঠলেন মা। ও, আমি স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মধ্যে এইভাবে নিতাই গৌর আমাদের কোলে এসেছে। তাই তো বলি, আমার মতো পাপিনীর কোলে কি নিতাই গৌর বসবে মা বলে? ভোর বেলায় এরকম স্বপ্ন দেখা তো ভালো নয়। না 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 না, আমার মনটা বড় এখানে দুর্বল হয়ে যাচ্ছে, এখানে আমার থাকা চলবে না, এখানে আমি থাকবো না, আমি থাকবো না। আমি কাল সকাল হওয়া মাত্রই আমি চলে যাব, এই গ্রামে আর আমি থাকবো না। এই কয়েকটা গ্রামে থেকে ওই নিতাই গৌরকে দেখে আমার মনটা বড় দুর্বল হয়ে যাচ্ছে, আমি থাকবো না, আমি চলেই যাব, আর আমি থাকবো না। মনে মনে ভাবলো যে আমি সেই যখন কালকে সকালবেলায় যাব, তাহলে সকালবেলায় এই ভোরবেলায় আমি একবার গিয়ে নিতাই গৌরকে শেষ একবার দর্শন করে আসি। সেই শেষ দর্শন করবে বলে চন্দ্র শশী দেবী ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে তিনি চললেন সেই নিতাই গৌরের মন্দিরে প্রণাম জানাতে। আর সেই মন্দিরের যিনি সেবাই যিনি ছিলেন তার নাম হচ্ছে এই যে বললাম বলরাম দাস বাবাজি। বলরাম দাস বাবাজি সেই মন্দিরের সেবাই ছিলেন। আর সেই সেবাই বাবাজির কাছে গিয়ে বলছি, বাবাজি আমি সকাল হতে না হতেই এই গ্রাম ছেড়ে চিরকালের মতো চলে যাব। কেন মা? এই গ্রামে আর থাকতে ভালো লাগছে না? এই নিতাই গৌরের আরতি, সন্ধ্যারতি, ভোগারতি ভালো লাগছে না দেখতে? না, আসলে বাবাজি আমি এই ভোরবেলায় আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখে আমার মনটা বড্ড দুর্বল হয়ে গেছে, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাব, আমি চলে যাব, এইখানে আমি থাকবো না। কি স্বপ্ন দেখেছেন? কালকে সন্ধ্যাবেলায় আরতি দেখে যাওয়ার পর বাবাজি যখন আমি ঘুমোচ্ছিলাম ঘরের কোণে, মধ্যরাত্রে দেখলাম আমার ঘরের কোণ থেকে এই নিতাই গৌর বেরিয়ে এসছে, আমাকে মা মা বলে ডাকছে, আমাকে বলছে আমি নাকি তাদের খোকা বলবো। আমার কোলে এসে বসলো, আর বসে আমার কাছে আবদার করছে ওদের নাকি বড্ড খিদে, ওরা নাকি অনেকদিন অন্ন সেবা পায়নি, তাই আমি যেন অন্ন সেবা ওদের করাতে পারি, কোলে বসিয়ে যেন আমি ওকে খাওয়াতে পারি, এই জন্য আমার কোলে এসে আবদার করতে। আমি যখন বললাম, বারণ করলাম, আমার কথা শুনলো না, আমার আঁচল ধরে টানাটানি শুরু করে দিল। এই দেখুন না, দেখুন আমার এই আঁচল ছিটে গেছে আমার আঁচলের কোণটা, ওই ইঁদুরের টিউদুরে বোধহয় নিয়ে গেছে। আমি ঘুম থেকে ভেঙে উঠে দেখছি, হ্যাঁ, আচ্ছা এই অলক্ষণে স্বপ্ন আমি দেখেছি ভোরের বেলায়। এই খারাপ স্বপ্ন দেখে আর এই গ্রামে আমার থাকতে পারবো না, আমি থাকবো না, আমি চলেই যাব, আমি কাল সকাল হতে না হতেই আমি চলে যাব। কি হচ্ছে না, চেঞ্জ করো, যে এটা চেঞ্জ করো। আরে এইটার কমাও। কমাও ভলিউম কমাও। হ্যালো হ্যালো, বলে ভোরের বেলায় যখন এরকম স্বপ্ন দেখেছো মা, নিতাই গৌরের স্বপ্ন কি কখনো অলক্ষণে স্বপ্ন হতে পারে? নিতাই গৌর কোলের উপরে এসে তোমাকে বলছে মা মা, কোলে বসে খেতে চাইছে, এইটা কি কখনো খারাপ স্বপ্ন হতে পারে? তুমি কি বলছো মা? এটা তো কত বড় সৌভাগ্যের বিষয়। আমি এতদিন ধরে গৌরাঙ্গ মন্দিরের সেবা করে যাচ্ছি, আমি গৌরাঙ্গ নিতাইয়ের কখনো স্বপ্নের মধ্যে দেখতেই পেলাম না, আর তুমি একদিনের আরতি দর্শন করে মধ্যরাত্রে তাদের স্বপ্ন তুমি দেখছো, তারা কোলে এসে বসছে, এটা কখনো খারাপ স্বপ্ন হতে পারে? এটা খারাপ স্বপ্ন হতে পারে? হ্যাঁ,
তা তুমি যখন জমিদার গিন্নি, তুমি সিদ্ধান্ত নিয়েছো, তোমার উপরে কি আমরা কথা বলতে পারি? তা যাবে তো যাবে, তা আমাদের তো কিছু করার নেই। তো সাপেই যখন সকালবেলায়, তাহলে এই মঙ্গল আরতিটা দর্শন করে তারপরে না হয় যে সকালবেলা, হ্যাঁ, মঙ্গল আরতি দর্শন করবে বলে যখন আজ ওই বলরাম দাস বাবাজি মন্দিরের দরজা খুলেছে, যেই দরজা খুলেছে ওই নিতাই গৌরের হাতের উপরে ওই শাড়ির আঁচল ছিন্ন রাখা আছে। নিতাই গৌর হরি বল। মা দেখে যাও, দেখে যাও, দেখে যাও, তোমার স্বপ্ন স্বপ্ন নয়, তোমার স্বপ্ন পূর্ণভাবে সত্য। কোলে এসেছে, তোমার কোলে নিতাই গৌর এসেছে, তোমাকে মা বলেছে, তোমার কোলে খেতে চেয়েছে, পূর্ণভাবে সত্য। দেখে যাও, তোমার ওই শাড়ির আঁচলে রাখা আছে আমার নিতাই গৌরের হাতে। হরি বল বাবা। আপনারা ভাবতে পারছেন যে আপনার এই বীরভূমের জেলায় এই ঘটনা ঘটে আছে? এই জেলায় এই ঘটনা ঘটে আছে, আপনারা ভাবতে পারছেন? লীলা শুনতে হয়, রিসার্চ করতে হয়, গুরুদেবের চরণে বসতে হয়, তবেই এই লীলার সন্ধানগুলো পাওয়া যায়। আমি আমার গুরুর কাছে গান শেখার দৌলতে, গান শেখার সৌজন্যে আমি সবগুলো জানতে পেরেছি। এগুলো আমার শিক্ষা লাভ হয়েছে, আমি একটু একটু শিখতে পেরেছি। যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের সামনে গাইছি। আমার কীর্তন, যিনি কীর্তনের গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, এখন তো আপনাদের বোলপুরেই থাকেন, এখন অধ্যাপক বিশ্বভারতী। গুরুর চরণে বসে সবগুলো জানতে হয়েছে। আপনারা বীরভূম জেলার মানুষ, আপনাদের জানা উচিত, আমরা গুরুর কাছে শিক্ষা করে এগুলো জেনেছি যে নিতাই গৌর স্বয়ং মা বলে তাদের আঁচলটা ছিন্ন করে হাতে, যাতে লোকে প্রমাণ পায় যে আমাদেরকে যে এইভাবে ভালোবাসে, সন্তান স্নেহে ভালোবাসে, আমরা কখনো তাদের বিফলে ফেরত পাঠাই না। এই শাড়ির আঁচলটা ধরে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছেন গৌর নিতাই এই বীরভূম জেলার মাটিতে। বলরাম দাস বাবাজি বলছে, মা আর তোমার যাওয়া হলো না, আর তোমার যাওয়া হলো না। একবারে স্বপ্ন যখন সত্যি হয়েছে, তাহলে কোলে বসিয়ে নিতাই গৌরাঙ্গকে তোমায় খাওয়াতেই হবে, নইলে নিতাই গৌর তোমাদেরকে ছাড়বে না। বলে বেশ, তাই হবে, আমি তাহলে ভিক্ষায় বেরিয়ে যাই। বলে ভিক্ষায় বেরোবে তো মা? দীক্ষা হয়েছে কি? দীক্ষা? দীক্ষা আবার কি? আরে দীক্ষা না হলে যে তুমি সেবা দেওয়ার অধিকারই তোমার মধ্যে হবে না। দীক্ষাটা না। দীক্ষা কি বাবা? দীক্ষা জানো না? কপাল, মা এখনো দীক্ষাই জানে না। শোনো মা, এই যে মন্দিরের মধ্যে নিতাই গৌরের মূর্তি প্রতিষ্ঠা, একটা পাথরের মন্দিরে পাথরের মূর্তি প্রতিষ্ঠা, সোনার মন্দিরে সোনার বিগ্রহ প্রতিষ্ঠা, তেমনি দেহটাও হলো একটা মন্দির। এই দেহ মন্দিরের মধ্যে গুরুর মুখামৃত মাধুরী মন্ত্ররূপী বিগ্রহ হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। আর আপনাদেরকে সব ভুলভাল সব শিখিয়ে রেখেছে। দীক্ষা মানে কি? বলে দিয়ে খা, দিয়ে খা মানে দীক্ষা। এইসব উল্টো পাল্টা তাৎপর্য সব কে সব শেখায় আপনাদের? যার তার কাছে ওই জন্য কীর্তন শুনে সব ওইগুলোই হবে। যারা পড়াশোনা না শিখে গুরুর চরণে শিক্ষা না নিলে এইগুলোই বলবে, দিয়ে খা দীক্ষা। হ্যাঁ, এরকম অনেক বলতে শুয়েছে। বাঞ্ছা গল্প তরুপ ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ। আরে ভয়ে বচ কি আবার? পরিষ্কার করে বলো, কৃপা সিন্ধুভ্যা এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পরিষ্কার উচ্চারণ চাই। দীক্ষা মানে দিয়ে খা নয়, মন্ত্ররূপী বিগ্রহ হৃদয় সিংহাসনের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। সেই দীক্ষাটা কি তোমার হয়েছে? না বাবা, আমাকে তো কেউ দীক্ষা দেয়নি আজ পর্যন্ত। তাহলে মা, তুমি যদি বলো আমি তোমাকে দীক্ষা দিতে পারি, তুমি যদি সংকোচ বোধ না করো। না না না, সংকোচ বোধ করবো কি বাবা? তুমি বৈষ্ণব, তুমি বাবাজি, তোমার চরণে আমি যদি দীক্ষা নিতে পারি, আমার তো জীবন ধন্য হবেই হবে, জীবন ধন্য হবে। এইবার সেই তার কাছে দীক্ষা গ্রহণ করলো, মানে বলরাম দাস বাবাজির কাছে দীক্ষা গ্রহণ করলো এই আমাদের চন্দ্রশশী দেবী। চন্দ্রশশী দেবী দীক্ষা গ্রহণ করার পর
এই চন্দ্রশশী দেবী বেরিয়ে গেলেন ভিক্ষা করার জন্য নগরে নগরে, ওই গ্রামের প্রতিটি ঘরের দুয়ারে, যে তোমরা আমাকে ভিক্ষা দাও, ও গ্রামবাসীগণ তোমরা আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দিচ্ছি, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইনি, এটাই চন্দ্রশশী দেবী চাইছেন ভিক্ষা, আমাকে ভিক্ষা দিতে হবে না। আমাকে যারা পারিশ্রমিক দিয়ে আমাকে যারা এখানে নিয়ে এসছেন তারা আমার পারিশ্রমিক দিয়েছে। আমার গান শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা জীবনে আমাকে দিতে, শুধু আমাকে নয়, কোনো কীর্তনিয়াকেই দেবেন না। এক সময় যখন আমি বুঝতাম না তখন আমিও ওইরকম আপনাদের কাছ থেকে আঁচল পেতে পেতে ভিক্ষা নিতাম, বুঝতাম না, কিন্তু বোঝার পর এখন বুঝেছি যে এখন আপনাদের কাছ থেকে ভিক্ষা নেওয়া আমাদের উচিত নয়। আপনারা ভিক্ষা আমাকে যেটা দেবেন সেটা আমাকে না দিয়ে যদি এই হজরতপুরের সংকীর্তন কমিটির পাত্রে দিয়ে আসেন আমার খুব আনন্দ হবে, কেননা এরা যতটা বেশি আপনাদের কাছ থেকে পাবে এরা উৎসাহ পাবে আরও বড় কীর্তন গান করার জন্য, এরা আরও অনেক বেশি উদ্গ্রীব হবে, আরও উৎসাহী হবে। তাই আমার যা যেটা দেওয়ার দরকার আপনারা এনাদেরকে দেবেন। আসরে উঠে এসে ভিক্ষা দেবেন না, গান থেকে যখন নেমে যাব কেউ ভিক্ষা দেবেন না। আজকে চন্দ্রশশী দেবী গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা চাইছে, হ্যাঁ গো তোমরা আমাকে কিছু ভিক্ষা দেবে। আমার নিতাই গৌর আমার কোলে বসে খেতে চেয়েছে, তাদের কি খাওয়াতে হবে, আমি নিজে রান্না করে খাওয়াবো গো, তোমরা আমাকে ভিক্ষা দেবে। এই জমিদার কিন্তু ভিক্ষা করতে এসে দে দে দে, কার হাতে কি আছে দিবি, দে, চাল ডাল আলু তেল পয়সা নুন ঝাল সব দিয়ে দে, সব দিয়ে দে, এই দে, চাল আর আলু। ও মায়েরা, যার হাতে যেটুকু পেয়েছে ভিক্ষা দিচ্ছে। আমাদের জমিদার গিন্নি কেমন ভক্ত দেখেছো? গৌরাঙ্গের জন্য একটা জমিদার গিন্নি হয়ে অহংকার নেই, দেখো আঁচল পেতে ভিখারি হয়ে ভিক্ষা করছে, কত বড় আনন্দের ব্যাপার বলো তো। এরকম জমিদার গিন্নিকে আমরা পেয়েছি, কত আনন্দের ব্যাপার। তাহলে ভালো বাবা, তাই ভালো কথা, সেই ভিক্ষা করতে 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 যতটুকু আঁচল এসে পড়লো, নিজের হাতে রান্না করলো আমার জমিদার গিন্নি, নিজের হাতে রান্না করলো, নিজের হাতে রান্না করে যতটুকু তার সাধ্য হয়েছে ওই চর্বচস্য লেজ্জ পেয়েও রান্না করেছে। রান্না করে সেই খাবারের ভাণ্ডার নিয়ে হাতে করে আজ চলেছে ওই মন্দিরের মধ্যে নিতাই গৌরকে সেবা দেবে বলে। মায়ের আমি আগেই বলেছি যে লীলা যদি মন দিয়ে শোনেন দেখবেন অদৃশ্য সিনেমা দেখতে পারবেন চোখের সামনে, এত সুন্দর বাঁধন আছে লীলার মধ্যে। আজকে সামনে বসেছে একেবারে গৌরাঙ্গ নিতাইয়ের সামনে, যেখানে মা আর ছেলে, ছেলে আর মা, আর কেউ নেই। নিতাই গৌর তোরা খাবি বলেছিলিস না, এই দেখ বাবা রান্না করেছি তোদের জন্য, আমি আমার পয়সা দিয়ে আমি তোদের জন্য সেবা বানাইনি, প্রসাদ বানাইনি, আমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছি, চাল ডাল নুন তেল যা পেয়েছি ভিক্ষা করে নিয়ে তোদের জন্য প্রসাদের সেবার ব্যবস্থা করেছি। বাবা আয় আয় বাবা, ভেতরে সেবা হচ্ছে এইভাবে আমার গৌর নিতাইয়ের মায়ের কোলে, আর বাইরে একদম আপনাদের মন্দিরের মতো দেখে নিন, একদম বুঝিয়ে দিচ্ছি। সামনে মন্দির আর মন্দিরের বাইরে আছে নাটশালা, নাট মন্দির, এই যে টিনের চাল দেওয়া যেটা, কি বুঝতে পারছেন, এই যে টিনের চাল দেওয়া যেটা, এটা নাট মন্দির তো। আর আসল মূল মন্দির হচ্ছে এই যে সেবার ঠাকুর পাতা হয়েছে, ওই যেখানে ঠাকুর পাতা হয়েছে ওইখানে চন্দ্রশশী দেবী এইভাবে সেবা দিচ্ছেন। আর এই নাট মন্দিরে যেহেতু মা ভেতরে সন্তানদেরকে সেবা দিচ্ছেন, আর বাইরে ভক্তরা ওই মহাপ্রভুর ভোগ আরতির গান একেবারে নৃত্য গীত করে পাগলের মতো তারা আনন্দ করে করে গাইছে। ভেতরেরও চলছে বাৎসল্য রস আর বাইরে চলছে দাস্যরস। সেবার জন্য বাইরে চলছে দাস্যরস, মানে ভক্তরা সবাই একবারে পাগলের মতো গান গাইছে, আর ভেতরে মা স্নেহ দিয়ে বাৎসল্য রসে গৌর নিতাইকে বসিয়ে খাওয়াচ্ছে। স্নেহের পায়েস দেব তোদের, নিতাই গৌর নেমে এসেছে। মা রান্না করেছো মা? হ্যাঁ করেছি বাবা, দেখ আমার কোলে বস, তোরা দুইজনে দুই কোলে বস, দেখ কত কি করেছি। ওমা ওমা
এই কলার তরকারি করেছো? হ্যাঁ এই তো করেছি, দেখ বাবা। ওমা আমাদের জন্য শাক ভাজা করেছো? হ্যাঁ এই তো করেছি, দেখ বাবা। ওমা সব তো করেছো, আর পায়েস? পায়েস কই? চন্দ্র শশী দেবী বলছেন, স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। আয় না রে বাপ মামা বলে, আয় না রে বাপ মামা বলে, মায়ের কোলে আয়, মায়ের কোলে আয়। আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়। এটা ভেতরে চলছে, আর বাইরে দাস্যরস, দাস্যরস। ওই জন্যই তো দুটো রসের পার্থক্য রয়েছে। রসের পার্থক্য না বুঝলে আপনি প্রেমের অধিকারী হতে পারবেন না। ভেতরে দাস্য, ভেতরে বাৎসল্য চলছে, আর বাইরে ওই খোল করতাল নিয়ে ভক্তরা মনে মনে ভাবছে যে সেবা হচ্ছে বিরাট, আমরা আনন্দ করে গান গাইব। হঠাৎ করে খেতে খেতে নিতাই গৌর একেবারে চুপ করে বসে আছে। কি হলো? এই গৌর খাচ্ছিস না যে? এই নিতাই খাচ্ছিস না যে? কি রান্না খারাপ হয়েছে? না। তাহলে তোদের কোনো কিছু পছন্দ ছিল সেটা বাদ গেছে? না। খাচ্ছিস না কেন? আর খাবো না। কেন খাবি না কেন? কি হয়েছে? বললাম তো খাবো না। যারা দুষ্টু ছেলে হয় তারা জানে যে মায়ের কাছে আবদারটা কখন করতে হয়। ছেলেরা আবদার কখন করে মায়েরা? ঠিক খাবার সময়। মা খাওয়াতে যাচ্ছে, খাবো না। কি খা? না না না। কেননা ছেলে জানে যে আমি খাবার সময় যদি মুখটা ঘুরিয়ে নিই তখন মা আমাকে বারে 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 সাধবে, আর সেই সময় যদি অন্যায় আবদারটা করি খাওয়ানোর জন্য সেই আবদারটা মা আমার মানতে বাধ্য হবে। তাই নিতাই গৌর মুখ ফিরিয়ে বসে আছে। কিরে খাবি না? না খাবো না। তরকারি খারাপ হয়েছে? না আমি খাবো না। কি হলো? খেতে খেতে তোদের আবার হঠাৎ হলো কি? কি হচ্ছে গৌর? নিতাই গৌর কি হচ্ছে? আমরা একটা শর্তে খেতে পারি। কি শর্ত? বলো মা। আজকে যেমন কোলে বসিয়ে খাইয়েছ, আবার কালকেও আমাদেরকে এইভাবে কোলে বসিয়ে খাওয়াবে? আমাদের কথা দাও হাত ধরে। ও এই ব্যাপার। উফ বাপরে, আমার তো বুকে ভয় ধরিয়ে দিয়েছিস। আচ্ছা ঠিক আছে বাবা, আমি হাত ধরে কথা দিলাম, আবার কালকে দুপুরবেলায় আমি এসে তোদেরকে রান্না করে নিজের হাতে খাবে। ও দাদা খাই খাই। সেই দিনটা গেল। পরের দিন যেহেতু নিতাই গৌর আবদার করেছে ভিক্ষা তো করতে বেরোতেই হবে, আবার ভিক্ষা করতে বেরিয়েছে পরের দিন সকালে চন্দ্র শশী দেবী। গ্রামের লোকরা মনে মনে ভাবছে বাবা ভক্তি যেন একবারে উতলে উঠেছে। রোজ রোজ একবারে সবার কাছে ভিক্ষা করে নিয়ে মা আমাদের নিতাই গৌরের সেবা দেওয়া। আচ্ছা ঠিক আছে, এসছে যখন দিয়ে দে। ও মায়েরা, পরের দিনে ভিক্ষা করতে গেলে খানিকটা কথা শুনতে হলো। আবার তারপরের দিন ভিক্ষা করতে গেছে, আবার বলছে এইবার যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এত ঢং দেখে বাঁচি নে বাবা। নিতাই গৌর কাউকে আর মা বলে খুঁজে পেল না, ওনাকে একবারে সেই কৃষ্ণনগর থেকে এসছে আঁচল ধরে টেনে ছিঁড়ে ফেললো একেবারে। এই এসে যখন দিয়ে দে। লোকে একদিন দেবে, দুদিন দেবে, 3 দিন দেবে, 4 দিন দেবে। কি মায়েরা 5 দিনের দিন কথা শোনাবে না? হ্যাঁ কি কথা শোনাবে? হ্যাঁ কি না?
হ্যাঁ আজ 5 দিনের মাথায় যেই বেরিয়েছে জমিদার গিন্নি, লোকে একেবারে রেগে কি বলছে, এই হচ্ছে যত জ্বালা আর কি না, ঢং দিকে বাঁচিনি। নিতাই গৌর একবার ছেলে ছেলে না পাগল হয়ে গেল, কেন নিজের টাকা পয়সা আছে, বিক্রি শুরু করতে নিয়ে আসতে পারে না। আমরা চাষিবাসী মানুষ, আমাদের থেকে রাখবে না। আর ভিক্ষে দেবো না, আর ভিক্ষে দেবো না রে ভাই, আর ভিক্ষে দেবো না। জমিদার গিন্নি আইলে, এই জমিদার গিন্নি আইলে ঘরে দরজা বন্ধ করে দিবি। ব্যবসা খুলেছি, ব্যবসা। হ্যাঁ আর একদিন এসে বলছে ওটা ব্যবসা ট্যাবসা কিচ্ছু নয়, আসল খবর তো তোমরা জানো না, সে কি, এ জানে আসল খবর। সে কি খবর? এ তো নারদ, হ্যাঁ এ তো নারদ। তো নারদের কেমন কাজ মায়েরা, তিলকে তাল করা। হ্যাঁ এ বেটা সব জানে, সবার খবর। কি খবর? কি খবর? হ্যাঁ ও মায়েরা, সাধারণ দৃষ্টিতে সাধারণ বুদ্ধি হবে, এটার তো বিকল্প কিছু নেই। শোনো, আসল খবর কি জানো? হ্যাঁ ওইদিকে আসল খবর, আসল খবর, আসল খবর এই যে আমাদের বলরাম বাবাজি, হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ অল্প বয়সে বিধবা, এবার বুঝেন আর মায়েরা বাবারা, সাধারণ দৃষ্টিতে একটি পুরুষের সঙ্গে একটি নারীর কেবলমাত্র একটাই সম্পর্ক সমাজ তুলে ধরার চেষ্টা করে। সেই সম্পর্ক বাদ দিয়েও যে অনেক সম্পর্ক থাকতে পারে, সেই শিক্ষাটুকু তো আমাদের সবার মধ্যে থাকে না। এই জমিদার গিন্নি অল্প বয়সে বিধবা হয়েছেন, আর বাবাজি রয়েছেন তিনিও যুবক, তাই তাদের অবৈধ সম্পর্ক নিয়ে গ্রামের লোকেরা কথা বলতে শুরু করল। উল্টো পাল্টা নানান ধরনের কথা শুনতে শুরু হলো, এই জমিদার গিন্নির কানের মধ্যে উঠতে শুরু করলো। জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী যখন এই কথা শুনতে পেলেন, ওই ঘর থেকে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে এসে ওই নিতাই গৌরের চরণে আছাড় রেখে বলেছে, নিতাই রে, নিতাই রে, ওরে নিতাই, ওরে গৌর, এই অভাগিনীর হৃদয়ে তোদেরকে সন্তান রূপে ভালোবেসে বুকে জড়িয়ে ধরেছি, আর তার জন্য আমার গুরুদেবকে এই কলঙ্কের কথা শুনতে হচ্ছে। জীবেরও নিস্তারে লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মান, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। তোরা আমার কোলে ছেলে রূপে এসেছিস, আর মা হয়ে তোদের কোলে বসিয়ে দুটো খাওয়ানো দাওয়ানো করছিস, তাই আমার গুরুদেবকে আজ এত বড় কথা শুনতে হলো। যখন চন্দ্রশশী দেবী কাঁদছে, তখন দেখা যাচ্ছে মায়েরা, ওই নিতাই গৌরের কাঠের মূর্তির নয়ন থেকে জলের ধারা বেরিয়ে এসেছে। নিতাই গৌর বলছে, মা বলো তোমার নামে কে দুর্নাম রটিয়েছে? আমরা হলাম গৌর নিতাই, অপরাধীদের শাস্তি দেব বলে জগাই মাধাই সুদর্শন চক্র ধরেছিলাম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। বলো ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, আমার মায়ের স্নেহ প্রতিষ্ঠা করার জন্য বদনাম কে রটিয়েছে? যে রটিয়েছে এই অভিশাপ দিলাম এই বইতে ধরে। কি হলো মা, আমাদের মুখ চেপে ধরলে কেন? নিতাই গৌর
সাধারণ দৃষ্টি, সাধারণ দৃষ্টিতে তারা যা বলেছে সেই বলার মধ্যে তুই যদি কাউকে অভিশাপ দিস তাহলে যে তাদের অকল্যাণ ঘটবে বাবা। অভিশাপ দিস না মা, অভিশাপ যখন দেব না এই গ্রামেও আর আমরা থাকবো না। আমাদেরকে কোলে করে তুমি নিয়ে চলো। কোথায় নিয়ে যাব বাবা? আমাদের আগের জন্মের বাড়ি, সেইখানে আমাদেরকে নিয়ে চলো। আমাদেরকে নিয়ে চলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই কইড্ডা গ্রামে আর আমরা থাকবো না, এই গ্রাম আমরা পরিত্যাগ করব। যে গ্রামে আমার মাকে বদনাম শুনতে হয়েছে, যে গ্রামে এই বড় বাবাজি নিষ্ঠাবান বৈষ্ণবের এই এত বড় দুর্নাম রটেছে, সেই গ্রামে আমরা আর থাকবো না। এই কইড্ডা গ্রাম ছেড়ে আমাদের পূর্বজন্মের বাড়িতে চলে যাব। আমাদেরকে নিয়ে চলো, আমরা যাব মধুর বৃন্দাবন। বেশ বাবা, চল তাহলে, কোলে করে উঠে চল বৃন্দাবন। আজ নিতাই গৌর মায়ের কোলে উঠে চলেছে আজ মধুর বৃন্দাবনে। গোঠের রাখা বলে দে রে, গাইব নাকি বাদ দেব? এত সুন্দর গানটা লিখেছে কে? এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান। বলুন তার নাম। আপনাদের নদীর ওই পারে বাড়ি, এই নদীর ওই পারে বাড়ি তো চুরুলিয়া গ্রাম। চুরুলিয়া গ্রামের বাংলার শ্রেষ্ঠ এক কবি কাজী নজরুল ইসলাম। শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখন তো বাংলার বুকে কোটি কোটি মুসলমান আছে। কটা মুসলমানের কলমে এই গান লিখেছে? কটা মুসলিম এই গান লিখতে পেরেছে? পারবে না। আগে মানুষ হতে হবে, তবেই গান লেখা যাবে। এই গানটা লিখেছে বলে কাজী নজরুল ইসলাম, তার কি জাত গেছে? আর আজকের আমি আসরে দাঁড়িয়ে গাইছি, আমার জাত গেছে? আপনারা বসে উদ্গ্রীব হয়ে শুনছেন, আপনাদের জাত গেছে? তাহলে জাতের বিচার করে লাভ কি? যারা মনুষ্যত্বের ধর্ম জানে না তারা কোনো ধর্মে বিশ্বাসী হতে পারে না। স্বয়ং চণ্ডীদাস ঠাকুর লিখে গিয়েছেন এই কথা, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে আপনারা বৈষ্ণব হবেন, আপনারা মানুষ হবেন, আপনারা মানুষই হতে পারলেন না, জাত নিয়ে বিচার করছে। বলুন তো, কটা মুসলমানের ঘরে এই নজরুল ইসলামের ছবি টাঙানো থাকে? কিন্তু আমাদের সবার স্কুলে স্কুলে দেখবেন রবীন্দ্রনাথেরও যেমন ছবি থাকে, কাজী নজরুল ইসলামেরও ছবি থাকে। কটা মুসলমানের ঘরে থাকে? ডক্টর এপিজে আব্দুল কালাম, যাকে আমরা ভগবানের মতো শ্রদ্ধা করি, কেন? তার সম্মানে, তার শিক্ষায়, তার মানসিকতায়, তার মনুষ্যত্বে তিনি ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, আমাদের সমৃদ্ধ করেছেন, কটা মুসলমান করতে পেরেছে? শুধু ধর্মের আবরণে অন্ধতা দিয়ে লাভ নেই, শুধু মানুষের মধ্যে প্রেম দিয়ে যাওয়াটাই হচ্ছে মানব ধর্ম। আমরা গানের মধ্যে যাকে ভগবান বলে মনে করি জানেন মায়েরা, বাবারা, মায়েদের হয়তো কম জানা থাকবে, আপনাদের জানা উচিত। তার নাম হচ্ছে বড়ে গুলাম আলী খাঁ সাহেব। বড়ে গুলাম আলী খাঁ সাহেবের নাম হয়তো অনেকে শুনেছেন। তিনি মুসলমান, তিনি লাহোরের বাসিন্দা, পাকিস্তানের লাহোর। সেই লাহোরে তিনি একটা রেডিওতে অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানের মধ্যে তিনি একটা ঠুমরি গেয়েছিলেন। সেই ঠুমরিটার ভাষার মধ্যে রাম শব্দ ছিল। ইয়াদ পিয়া কি আই হায় রাম, এই হায় রাম শব্দটা ওনার গানের মধ্যে ছিল। পরের দিন পাকিস্তানের মুসলমান সরকার তাকে ফোন করে বলছে যে আপনি এত সুন্দর গান গেয়ে গিয়েছেন, আমরা ধন্য হয়ে গেছি, কিন্তু আপনাকে রেকর্ডটা আবার করতে হবে। বলে কেন করব? কি কোনো অসুবিধা হয়েছে? বলে না, অসুবিধা হয়নি, আসলে এটা পাকিস্তান তো, এই আপনি যে গানের মধ্যে হায় রাম বলেছেন, এই রাম শব্দতে আমাদের আপত্তি আছে। ওই রাম শব্দটা তুলে দিয়ে গানটাকে নতুন করে গাইতে হবে। তখন এই বড়ে গুলাম আলী খান সাহেব ফোনে ওই পাকিস্তান সরকারকে উত্তর দিয়েছিল, তোমাদের রেডিও স্টেশন নিয়ে তোমরাই থাকো, আমি চললাম এই দেশ ছেড়ে চিরকালের মতো। যে গানের মধ্যে আমার রাম শব্দকে বাদ দেওয়া হবে সেই গান আমি আর কোনোদিন গাইব না, আর যে দেশে বারণ করা হবে সেই দেশে আমি থাকবো না।
এত বড় বড়ে গোলাম আলী খাঁ সাহেব আমাদের ভগবান, তিনি ওই পাকিস্তানের লাহোর সম্পত্তি ত্যাগ করে এই কলকাতায় চলে এসেছিল, এই কলকাতায় তার শেষ জীবনটা কাটিয়ে গিয়েছে। কটা মুসলমান পারবে? কটা পারবে? তাই আগে মানুষ হও। তাই বড়ে গোলাম আলী খাঁ সাহেব আমাদের কাছে ভগবানের মতো, যারা আমরা গান গাই, সকালবেলা উঠে ওনার মুখটা দেখলে আমাদের মনে হয় যে জীবনটা বোধহয় একটু ধন্য হলো, আজকের মতো গান বাজনা ভালো হবে। এই নজরুল ইসলাম হচ্ছে ঠিক সেই রকম মানুষ, যিনি একটার পর একটা কলম থেকে যে শ্যামা সঙ্গীত, যে ভক্তিগীতি, যে কীর্তন গান তিনি লিখে গিয়েছেন, চিরকাল বাঙালিরা তার ঋণ কোনোদিন চুকাতে পারবে না, তার ঋণ কখনো শোধ করতে পারবে না। সেই গানের মধ্যে এই একটা গান, যে বৃন্দাবনং সখী ভূপবিতনতি কীর্তিং যদ্দেবকি সুধপদাম্বুজে লব্ধ লক্ষ্মী। আজকের বৃন্দাবনের ধুলোয় গড়াগড়ি দিবে বলে আমরা গড়াগড়ি দিই পাগলের মতো, কিন্তু এই বৃন্দাবনটা এক সময় কেউ গড়াগড়ি দিতে না। কেন? জঙ্গলের মধ্যে একটা ছোট্ট গ্রাম। ও মায়েরা, কারোর কপাল ফাটে কখন? কপাল নাম ফেটে যায় কখন? যখন তার ভাগ্যের লক্ষ্মী লাভ হয়। মনে করো কোনো চায়ের দোকানে যদি একটা ছেলে চা বিক্রি করে, তার সাধারণ লোকগুলো যখন তার কাছে চা চাইবে, তখন কি আদর করে করে চা আনতে বলবে? বাবু সোনা, তোমার নাম কি? আমাদেরকে এক কাপ চা দাও। কেউ বলবে? কেউ বলবে বাবা? না, কে বলবে? ও মায়েরা কেউ বলবে? সবাই কিরম করে বলবে? হ্যাঁ, সবাই কেমন? এক কাপ চা দে, চা দে। হেঁকে হেঁকে ডেকে তাকে মারধর করার মতো অবস্থা আর কি। তাকে হেঁকে ডেকে চা দিতে বলবে, সম্মান দিয়ে কোনোদিন কথা বলবে না। আচ্ছা, সেই ছেলেটা যদি পরের দিন ডিয়ার লটারিতে 6 কোটি টাকা জেতে, ডিয়ার লটারি যদি 6 কোটি টাকা জেতে সেই ছেলেটা, তাহলে পেপারের পাতায় নাম ছেপে গেল 6 কোটি টাকার মালিক। ওরে বাপ রে বাপ! এবার যে ছেলেটা হাঁক ডাক করে চা আনতে বলছিল, সে বলল বাবু চাকরি। তখন বলবে যে বাবু চাকরি যদি একটা দেন, 6 কোটি টাকার মালিক আপনি, আপনি যদি আমাকে একটা চাকরি দেন। তাহলে এই যে তার সামনে লোক এবার কাকুতি মিনতি করছে, কেন? ওই 6 কোটি টাকার মালিকটা হয়েছে বলে। ঠিক তেমনি বৃন্দাবনের কোনো সম্মান একসময় মানুষরা দিত না, কিন্তু আজকের সেই বৃন্দাবনকে নিয়ে মাথায় করে রেখেছি আমরা। ধুলোয় গড়াগড়ি দিচ্ছি আর রাধে রাধে বলে গড়াগড়ি দেওয়ার চেষ্টা করছি। কেন? কেন মায়েরা? না, ওইখানেই স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ এসে তার চরণরূপী লক্ষ্মী লাভ করিয়ে আজ বৃন্দাবনকে সৌভাগ্যবান করে তুলেছে। ইয়াদ দেবকী সুতা, মানে যেখানে দেবকী সুত মানে কৃষ্ণ, ইয়াদ দেবকী সুতে পদাম্বুজলব্ধ লক্ষ্মী, পদ রেণু রূপী পদ্ম ফুলে মাথায় লাভ করে লক্ষ্মী লাভ করেছে বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে কি হয়? ইয়াদ দেবকী সুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণু মনমত্ত ময়ূর নৃত্য। গোবিন্দ যখন বেণু বাজায়, তখন ময়ূরগুলো পেখম তুলে গোবিন্দের চারিদিকে এইভাবে দুলে দুলে নেচে নেচে বেড়ায়। আর গোবিন্দ যখন বেণু বাজায়, যে সব হনুমান বানররা কিছুই জানে না, তারা তালে তালে হাততালি দেয় আর গাছের ডালে নাচে। যেসব পাখিরা কিচির মিচির ছাড়া কিছু জানে না, সেই পাখিরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইতে শুরু করে কৃষ্ণের সঙ্গে। ওই জন্যই ভাগবতের এই শ্লোকটি, ইয়াদে দেবকী সুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণো মনমত্ত ময়ূর নৃত্যং প্রেক্ষাদি সান্য় পরতান্য় সমস্ত বৃন্দাবনে তখনকার দিনে মেয়েদের খুব বেশি জায়গা ছিল না, কেননা বাবাজিদের প্রভাবে বা সাধকদের প্রভাবে সেখানে কেবলমাত্র পুরুষ সাধকরাই বেশি সেখানে থাকতেন। 6 গোস্বামীর নাম আমরা সবাই আপনারা জানেন। জয়রূপ সনাতন, কি বাবা? ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাঁই যবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ।
তাই গোস্বামীদের জন্য সেখানে গোস্বামীদের আশ্রম ছিল, সেখানে গোস্বামীদের আশ্রমগুলো বর্তমান ছিল, কিন্তু সেখানে নারীদের খুব একটা আনাগোনা ছিল না। এই প্রথম কোনো নারী কোলে করে গৌর নিতাইয়ের সন্তান রূপে ভালোবেসে আজ বৃন্দাবনে সে দাঁড়িয়েছে। কোথায় থাকবে, কোথায় যাবে, কি তার গতি হবে, তার অত জানার দরকার নেই। কোলে যখন আমার গৌর নিতাই, আমার আর কোনো ভাবনা নাই, কোনো কিছু চিন্তা নাই। ঘুরতে 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 আর এক রমণীর সঙ্গে এই চন্দ্র শশী দেবীর দেখা হলো। সেই রমণীর নাম হচ্ছে মেনকা, আর তার একটা ভাইও তার সঙ্গে থাকতো, তার নাম ভক্তা। হ্যাঁ, তো সেই মেনকা আর ভক্তা এই দুটো ওই ভিখারিনী তার একটা তালপাতার কুটির করে আর সেইখানে তারা বসবাস করত। আর এদিকে চন্দ্র শশী দেবী ভিক্ষা করতে করতে কোথায় আর যাবে, সেই দিদিটাকে, সেই নারীটাকে দেখতে পেয়ে দিদি দিদি বলে তার কাছে গিয়েছে। দিদি, কে? আমাকে আজ পর্যন্ত কেউ দিদি বলেননি গো। তোমার নাম কি? বলে আমার নাম চন্দ্র শশী দেবী। তুমি কোত্থেকে আসছো? আগে আমি বাংলা থেকে আসছি। দিদি, এক সময় আমার সব ছিল, আজ আমার কেউ নাই দিদি। এই দুটো ছেলে আমার কোলে, এই দুটো ছেলে ছাড়া আমার আর কেউ নাই। আমার স্বামী বহুদিন আগেই গত হয়েছেন, আর এই দুটো ছেলে আমার, একজনের নাম গৌর আর একজনের নাম নিতাই। এই নিতাই গৌরকে কোলে নিয়ে এসেছি এই বৃন্দাবন মাঝে। আর কোথায় যাব দিদি? বলো দিদি, এখানে তো নারীদের খুব বেশি জায়গা নেই, তা তুমি আমার মতো একটা মেয়ে, তাই তোমার কাছে এসে আমি আশ্রয় নিলাম। তোমার এই পর্ণ কুটিরে, তোমার এই তালপাতার ঘরে আমার এই নিতাই গৌরকে একটু রাখতে পারবে দিদি? সেই দিদি তো, সেই রমণী বলছেন মেনকা, এ দিদি, এতদিন পরে কোন এক রমণী এসে আমাকে দিদি বলে যখন পরিচয় দিল, তোমার ওই ছেলে আমার ভাইপো হয়ে গেল। মানে আমাদের বোনপো যেটা বলি, দিদি ছেলে কি হতে পারে? যদি আমাকে পিসি বলে, তাহলে আমার এই মেনকা হচ্ছে পিসি, বা ভক্ত হচ্ছে পিসি। যেহেতু ভক্তাই মেনকাকে পিসি বলেই ডাকতো, সেই জন্য নিতাই গৌরেরও পিসি হয়েছে এই মেনকা। তাই আজ থেকে বৃন্দাবনে তোমার এই নিতাই গৌরের নাম পিসিমার গৌর নিতাই বলে প্রতিষ্ঠিত হলো। আজ থেকে সকল ভক্তগণ আমার কাছে নিতাই গৌর দর্শন করবে। সেই থেকে সেই পর্ণকুটিরে, সেই তালপাতার ঘরে এই নিতাই গৌর রক্ষা হলো। সেই নিতাই গৌরকে রেখে আর ভিক্ষা করতে যেতেন। হ্যাঁ, ভিক্ষা করতে যেতেন মায়েরা, ওই আঁচল পেতে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আমার গৌরাঙ্গের জন্য প্রসাদের ব্যবস্থা করতেন। এক মারোয়াড়ি ভক্ত বৃন্দাবনে এসে হাজির হলেন। বৃন্দাবনের সকল মূর্তিকে তিনি সোনার গয়না উপহার দিয়ে যাচ্ছে। তখন সেই গৌর নিতাই বলছে স্বপ্নে দিয়ে মারোয়াড়িকে, ও ভক্ত, সবার চরণে তুমি নূপুর পরিয়ে দিয়ে যাচ্ছ, আর আমার চরণে নূপুর তুমি পরাবে না। যখন এইভাবে গৌর নিতাই স্বপ্ন দিয়েছে, স্বপ্ন ভেঙে গেল ভোরের বেলা। সেই মারোয়াড়ি ভক্তটা ছুটে সেই তালপাতার কুটিরে ওই চন্দ্র শশী দেবীর চরণে আছাড় খেয়ে পড়েছে। মা! কি বাবা, কে তুমি? মা, তোমার এই গৌর নিতাইকে আমরা সেবা দিতে চাই। আমি বৃন্দাবনের সকল মন্দিরে আমি সোনার নূপুর, সোনার গয়না দিয়ে বেরিয়েছি। আমি তোমার গৌর নিতাইকেও সোনার নূপুর আর সোনার গয়না দিতে চাই। গয়না গড়িয়ে নিয়ে এলো বাবা। সেই গয়না গড়িয়ে নিয়ে এসে সেই নিতাই গৌরের চরণে নূপুর পরিয়ে দিল। মায়েরা সেই নূপুর পরে রুনুঝুনু করে শব্দ করতে করতে মার কাছে বলছে, মা, আমাদের খুব ইচ্ছা হয়েছে আমরা পালকিতে করে আমরা বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াবো। আমার আগের জন্মের বাড়ি, আমাদের আগের জন্মের বাড়িটা কেমন অবস্থায় আছে আমরা একটু দেখতে চাই, আমাকে পালকি করে একটু বেড়াতে নিয়ে যাবে? ও মায়েরা, পালকিতে করে বেড়াতে নিয়ে যাচ্ছে ওই নিতাই গৌরকে নিয়ে। হ্যাঁ, পালকিতে করে চলেছে সারা বৃন্দাবন, সেখানে ওই ঘুরে ঘুরে গৌর নিতাইকে দেখাচ্ছে। ও মায়েরা, তখনকার দিনে ভারতে সবে ইংরেজদের অত্যাচারটা শুরু হয়েছে। আর একটা লালমুখো গোরা সাহেব ঘোড়ায় চেপে বৃন্দাবন সে ঘুরছিল। সে ঘুরতে ঘুরতে হঠাৎ তার নজরে পড়েছে পালকিতে করে কিছু একটা নিয়ে যাচ্ছে কে। ভক্তরা নিতাই গৌরকে পালকিতে করে নিয়ে যাচ্ছেন, আর সেই গোড়ামুখো সেই ইংরেজটা এসে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে এসে সেই পালকির সামনে দাঁড়িয়ে,
বুড়িমা, এই পালকির ভিতর কি আছে? আপনারা তো সবাই জানেন, জন্মে তো বাংলা বলতে পারতো না, সব ভাঙা ভাঙা বাংলা, ওই ইংরেজরা। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, এই পালকির ভিতর কি আছে? এই পালকির ভিতর কি আছে? তখন বলছে, বাবা যেটা তোমার দেখার সাধ্য নাই সেটা রয়েছে। হ্যাঁ, তুমি এই ঘোড়ায় ছেলে যেমন করে বৃন্দাবন দেখছো তেমন করে দেখো, এই পালকির মধ্যে আমার নিতাই গৌর আছে। এই নিতাই গৌরকে অশ্রদ্ধার চোখে দেখা যায় না। আরে আমি দেখবে, আমি দেখবে পালকির ভিতর কি আছে, আমি দেখবে। আরে পালকির ভিতর কি আছে? এই গোড়া মুখ ইংরেজি, সে তো ভালো না বাংলা বলতে পারে না হিন্দি বলতে পারে, তাহলে আমি দেখবে। এবার ভক্তরা কি কখনো দেখাতে চাই বাবা ওই ভেতরে যে গৌর নিতাই? কিছুতেই দেখাতে চাইবে না। এবার ইংরেজরা মনে মনে ভেবেছে কোনো বোমা টোমা হয়তো নিয়ে যাচ্ছে। সাধারণ দৃষ্টি মায়েরা, চন্দ্র শশী দেবী বার 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 বারণ করলেন যে এই পালকির মধ্যে তুমি তাকিও না, তোমার অশ্রদ্ধার চোখে দিয়ে তুমি দেখতে পারবে না। যখন জোর করে সেই পালকির দরজা খুললো, এত জ্যোতি বেরিয়ে এলো ওই পালকির ভেতর থেকে, ওই আছাড়কে ইংরেজ পড়ে গেল। কেন? চোখ দুটো ঝলসে পুড়ে বেরিয়ে গেল। চোখ দুটো ঝলসে পুড়ে বেরিয়ে এলো। নিতাই গৌরের দর্শন হলো না। প্রাণের ভয়ে সেই ইংরেজ সাহেব ঘোড়া নিয়ে আসে পালাবো, কোথায় অন্ধ হয়ে গেছে, পালালো সেই ইংরেজ। সে দর্শন করতে পারল না, দর্শন করা হলো না তার গৌরাঙ্গ নিতাই। এইভাবে সে বৃন্দাবনে লীলা করে করে বেড়াচ্ছে। দেখতে দেখতে আমার চন্দ্র শশী দেবীর দিন ঘনিয়ে আসছে। আরে আর কতকাল রইব, এইবার তো যেতে হবে। ওরে নিতাই রে, ওরে গৌরী রে, তোদের সেবা বোধ হয় ভালো করে আমি আর করতে পারছি না। বুড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে। একজন দরজার কড়া নাড়ছে। মা, কে? মা, আমি এক বাবাজি। বাবাজি? কোথায় বাড়ি তোমার? আমারও বাংলায় বাড়ি। আমি সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছি, এইখানে পিসিমার গৌর নিতাই কোথায় আছে বলতে পারো? কেন বাবা, পিসিমার গৌর নিতাই তুমি কি করবে? মা, আমি জীবনে প্রতিজ্ঞা করেছি যদি ঠাকুরের সেবা করতে হয়, কথা বলা ভগবানের সেবা করব, ওই অচল ভগবানের সেবায় আমি করতে পারবো না। শুনেছি তোমার নিতাই গৌর নাকি কথা বলে, নেচে নেচে বেড়ায়, হেসে কাঁদে, তোমার আঁচল ধরে টানে। ওই জন্যে তোমার ছেলেকে আমি সেবা করতে এসেছি। মা বলো, আমি যদি সেবা করতে চাই আমাকে সেবা করতে দেবে? তখন বলছে, ওরে নিতাই, ওরে গৌর, আমি বুড়ি হয়ে গেছি বলে নিজের যত্ন নিজেই তৈরি করে নিলি বাবা, নিজের সেবায় নিজেই ডেকে নিলি, আর আমাকে তো আখ্যা করলি না। বেশ বেশ, তাই হোক। এবার তো যাবার সময় হয়েছে, আর তো তোদের আমি সেবা ভালো করে করতে পারবো না। ওরে কৃষ্ণদাস, তুই আমার নিতাই গৌরের সেবায় আজ থেকে নিযুক্ত হলে। বাবারা, সেই কৃষ্ণদাস সেবায় নিযুক্ত হলেন। ওই নিতাই গৌরকে নিত্য সেবা করতেন। কিন্তু বাইরের লোকের সেবা আর মায়ের সেবা, এটা কখনো এক হতে পারে মায়েরা? একটা বাইরের ছেলে এসে সেবা করবে আর নিজের মা ছেলেকে দেখবে, এটা কখনো এক হতে পারে? এক হয় না, হবার নয়। তাই কিছু কিছু ক্ষেত্রে কৃষ্ণদাসের সেবার মধ্যে ত্রুটি হয়ে যায়। তখন মা এসে ধমক দেয়, কৃষ্ণদাস তুই এটা আজকের করলি না কেন? আমার নিতাই গৌরকে তুই কাঠের মূর্তি মনে করেছিস? কাঠের মূর্তি কোনোদিন মনে করবি না। ওরা আমার সাক্ষাৎ পুত্র, ওরা আমার বুকের ছেলে, আমার হৃদয়ের ছেলে, কখনো কাঠ বলে মনে করবি না। মানুষ যেমন মানুষকে সেবা করে, সেই সেবা যেন আমার নিতাই গৌরের হয়, এটা তোকে বলবা, আমি বলে দিলাম, ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে রাখ। মায়েরা,
আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি সবার কৃপা করবে? যার হৃদয়ে শুদ্ধ প্রেম না থাকবে তার হৃদয়ে গৌর প্রেম হবে না। শীতকালে ঘুম থেকে উঠতে দেরি করেছে কৃষ্ণদাস বাবাজি, উঠে মনে মনে ভাবছে সময় পেরিয়ে যাচ্ছে, এক্ষুনি সেবা দিতে হবে, নিতাই গৌরকে স্নান করাতে হবে। স্নান করানোর জন্য আজকের জল আনতে যাচ্ছে। ঘুম থেকে উঠে দেরি করে কৃষ্ণদাস বাবাজি মনে মনে ভাবছে, বাবা সময় পেরিয়ে গেলে তোমার মা বকাবকি করবে, শীতকাল, গৌর নিতাইকে স্নান করাতে হবে। তাহলে মা তো ঘরের মধ্যে ঘুমোচ্ছে, হ্যাঁ, রোজ রোজ করে গরম জল স্নান করানো যায় নাকি? আজকে সময় যখন নেই, আজকে একটু জলটা রোদে দিই বলে রোদে দিয়ে রোদে গরম করেই না হয় স্নানটা করাবো। এই বলে সেবার মধ্যে একটু ফাঁকি হয়ে গেল, ত্রুটি হয়ে গেল, জলটা নিয়ে রৌদ্রের মধ্যে রেখে দিয়ে সেই জল নিয়ে নিতাই গৌরের যেই মাথার মধ্যে ঢেলেছে, অমনি ওদিকে চন্দ্র শশী দেবে বলছে, কৃষ্ণদা ছুটে এসছে। কি করেছিস আমার, কি করেছিস আমার নিতাই গৌরকে? তুমি কি শুনতে পেয়েছো? কেন তুমি ছুটে এলে কেন মা? ছুটে এলাম কেন? তোর যদি অসুবিধা থাকতো তুই আমাকে বলতিস, আমি এই পুরো শরীরেও আমি তোদেরকে একটু গরম জল করে দিতাম। তুই আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করেছিস, এত বড় তোর স্পর্ধা। আমি তোকে প্রথমেই বলেছি কাঠের মূর্তি বলে মনে মনে ভাববি না, আমার সাক্ষাৎ পুত্র। তোর যদি অসুবিধা থাকে তুই আমাকে বলবি, আমি কষ্ট হলেও গরম জলটা করে দেব। ঠান্ডা জলে স্নান করালি কেন? তখন কৃষ্ণদাস বাবাজি হাসছে, হ্যাঁ মা, এইবার তোমার ভীমরতি হয়েছে। কি আমার ভীমরতি হয়েছে? তুই ঠান্ডা জলে স্নান করাসনি? বলে আমি এই মন্দিরের মধ্যে আছে, তুমি ছিলে ঘরের মধ্যে শুয়ে, তুমি কি করে বুঝলে আমি ঠান্ডা জলে স্নান করিয়েছি? চুপ কর, কোনটা ভালো কোনটা মন্দ তো সেটা তোর কাছ থেকে শিখতে হবে। তুই যখনই আমার নিতাই গৌরের মাথায় ঠান্ডা জলে দিয়েছিস, আমার নিতাই গৌরের হাঁচির শব্দ আমি ঘর থেকে শুনতে পেয়েছি। যেই বলেছে হাঁচির শব্দ শুনতে পেয়েছি, তখন কৃষ্ণদাস বাবাজি হো হো করে হাসছে। মার একবারে মাথা খারাপ হয়েই আমি গৌর নিতাইয়ের সামনে আছি, আমি শুনতে পেলাম না হাঁচির শব্দ, আর মা আমার ঘরের মধ্যে শুয়ে আছে, সেইখান থেকে হাঁচির শব্দ শুনেছি। কি বললি? মানে তুই সবার কাছে প্রমাণ করতে চাচ্ছিস আমি মিথ্যাবাদী? আমার নিতাই গৌরের ঠান্ডা লাগেনি? লাগেনি? দেখবি দেখবি লেগেছে কিনা। এই বলে আমার চন্দ্র শশী দেবী নিজের শাড়ির আঁচল নিয়ে নিতাই গৌরের নাকের সামনে ধরেছে। ওরে নিতাই রে, ওরে গৌরী রে, তোদের ঠান্ডা লেগেছে কিনা তুই আমাদের কাছে প্রমাণ করে দে। যেই ওই শাড়ির আঁচল নিয়ে নিতাই গৌরের নাকের সামনে ধরেছে, নিতাই গৌর নাকটা ঝেড়ে দেখিয়ে দে তোদের ঠান্ডা লেগেছে কিনা। যেই আঁচলটা এইভাবে ধরেছি বাবা, ওই কাঠের মূর্তি নিতাই গৌরের নাক থেকে শীর্ষা বাহির হয়ে মায়ের আঁচলে পড়েছে। যেই আঁচলে পড়েছে কৃষ্ণদাস বাবাজি আছাড় খেয়ে মায়ের চরণে পড়েছে। মা গো, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও। কাজ সারার সময়ে অবসন্ন বলে, সময়ের সংকীর্ণতা বলে আমি অবসন্ন শরীরে আমি অপরাধ করে ফেলেছি। তোমার গৌর নিতাই যে তোমার বুকের ধন, আমাদের সাক্ষাৎ ভগবান, আমি বুঝতে পারিনি না, ক্ষমা করো। সেই ক্ষমা যখন চাইল, তখন থেকেই নিতাই গৌর বলল, মা ওকে তুমি ক্ষমা করে দাও, তোমার তো বয়স হচ্ছে, ওই আমাদেরকে সেবা করবে। সেই চন্দ্র শশী দেবী নিতাই গৌরের সেবা করতে করতে গৌর গৌর বলতে বলতে, নিতাই নিতাই বলতে বলতে চন্দ্র শশী দেবী হলোকে ছেড়ে পরকালে তিনি চলে গেলেন। মায়ের দুঃখে আজ নিতাই গৌর
মাতৃহারা হয়ে ওই মন্দির থেকে নিতাই গৌর অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য। সকালবেলায় কৃষ্ণদাস বাবাজি মন্দিরের দরজা খুলে যে সর্বনাশ, নিতাই গৌর কই, নিতাই গৌর কই, সর্বনাশ, মায়ের সেবা আমি একেবারে নরকগামী হয়ে যাব, আমি অপরাধী হয়ে যাব, নিতাই গৌর কই। সেই কৃষ্ণদাস বাবাজি সারা ভারতবর্ষ খোঁজা শুরু করলো, নিতাই গৌর কই, নিতাই গৌর কই। অনেক দিন ধরে খোঁজার পর যখন একদিন রাত্রে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ করে সেই স্বপ্নের মধ্যে নিতাই গৌর দেখছে যে আমাদের কৃষ্ণদাস বাবাজি দেখছে যে নিতাই গৌর সে সাঁওতাল পরগনায় চলে এসেছে। সাঁওতাল পরগনা মানে আপনাদের এই এরিয়া, এইটা তো এক সময় ঝাড়খণ্ডের লাগোয়া ছিল। এখনো যদিও ঝাড়খণ্ড, এখান থেকে তো বেশি, ঝাড়খণ্ডের রাস্তা তো বেশি নয়, এখান থেকে একটুখানি গেলে এই ঝাড়খণ্ড হচ্ছে আগেকার দিনে সাঁওতাল পরগনা। তো সেই সাঁওতাল পরগনাতে এই নিতাই গৌর সেই ওই সাঁওতালদের সঙ্গে, হ্যাঁ, সেইখানেই চলে এসেছে। আর সেই কাঠের মূর্তি হলেও কাঠের মূর্তি হয়ে তাদের সঙ্গে নৃত্য শুরু করেছে। সেটা স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন কৃষ্ণদাস বাবাজি। যখন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, ঠিকানা যখন পেয়ে গেলেন, তখন সেই কাঁদতে কাঁদতে এই কৃষ্ণদাস বাবাজি এসে ওই তুলে নিলেন গৌর নিতাইকে। তখন সাঁওতাল ওই গায়ে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের নিতাই গৌরকে? বলে নিতাই গৌরকে আর তোমার বাবা, এই নিতাই গৌর হচ্ছে চন্দ্রশশী দেবী। চন্দ্রশশী দেবীর এই নিতাই গৌর সেই মন্দির থেকে পালিয়ে এসেছে তোমাদের কাছে মাতৃবিরহে, তাই তোমরা আমাদেরকে ফেরত দাও, আমরা আবার এই বৃন্দাবনে নিতাই গৌরকে প্রতিষ্ঠা করব। সেই সাঁওতাল পরগনা থেকে উদ্ধার করে সেই গৌর নিতাইয়ের মূর্তি কোলে করে তুলে নিয়ে গিয়ে আবার বৃন্দাবনে গিয়ে প্রতিষ্ঠিত করলেন এই কৃষ্ণদাস বাবাজি। এই হলো পিসিমা আর গৌর নিতাইয়ের লীলা বাবা। আপনারা যদি বৃন্দাবনে যান, পিসিমার গৌর নিতাই আপনারা অবশ্যই যেন দর্শন করে আসতে পারবে। এই বৃন্দাবনে কেবলমাত্র এই গৌর নিতাইয়েরই একমাত্র পিসিমার গৌর নিতাইটাই রয়েছে। সেই পিসিমার গৌর নিতাই আজ মাতৃস্নেহে যদি কেউ গৌরাঙ্গকে ছেলে বলে ডাকে, নিতাই গৌরের বলে ছেলে বলে ডাকে, তাহলে সেই গৌর নিতাই তার হৃদয়ের মধ্যে ছেলে রূপে প্রতিষ্ঠিত হবেই হবে বাবা। জয় নিতাই। সেই পিসিমা গৌর নিতাইয়ের লীলা কথা আজকের আমরা সাধন করলাম। আপনারাও এতক্ষণ, অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ গান শুরু হয়েছে, আপনারা এতক্ষণ ধরে গান শুনলেন। জয় নিতাই। লীলা আমরা আজকের মতো এখানে রাখলাম। আবার আগামীকাল আসবো, আবার এসে আবার কৃষ্ণলীলা আস্বাদন করব। কৃষ্ণলীলা আস্বাদন করে আমাদের মন প্রাণ আবার আমরা একটু আনন্দিত করব।